আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে তৈরি মটন হান্ডি। চলো দেখা যাক যে মটন হান্ডি তৈরি করতে কি কি প্রয়োজন হয়। তা আমরা নিয়ে নিচ্ছি 500 গ্রাম খাসির মাংস, আর নিয়েছি কুচানো পেঁয়াজ আর কিছু পরিমাণে আস্ত রসুন। আর যারা যে পরিমাণে রসুন পেঁয়াজ খান সেভাবে দেবেন। আর পরিমাণ মতো আমরা নিয়ে নিচ্ছি লবণ আর হলুদ। এটাকে আমরা এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করার জন্য। অবশ্যই একটা মাটির হাঁড়ি আর ঢাকনা নিয়ে নেবেন সাথে। এবার আমরা বাটা মশলা নিয়ে নিচ্ছি মিক্সচারে। আমি বেটে নিচ্ছি জিরে, আদা, রসুন আর হলো কাঁচা লঙ্কা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মিশানো প্রায় ভালো করে হয়ে গেছে। আমরা গ্যাসে তেলটা গরম করে নিয়েছি। এই গরম তেলটা হাঁড়িতে দিয়ে হাঁড়ির চারিদিক দিয়ে নাড়িয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হাঁড়ির চারিদিক দিয়ে একটু ঘুরিয়ে নিলাম যাতে তেলটা সব জায়গায় লেগে যায়। এবার দিয়ে নেবো এক এক করে আস্ত শুকনো লঙ্কা দুটো দিলাম, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে থাকছে দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা গোলমরিচ আর সাহা জিরে। তা আপনারা আস্ত প্লেন গরম মশলা দিলেও পারবেন। এভাবে একটু রেখে এইবার আমার যে ম্যারিনেট করে যে মাংসটা সেটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তাই আমাদের ম্যারিনেট করা মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এই পদ্ধতিতে মটন রান্না করলে ঠিক ধাবার যে মটন হান্ডি মটন হয় সেই রকম টেস্টই আপনারা পাবেন। এইবার আমরা এই হাঁড়ির সরাটাকে ভালো করে সিল করে নেব। তার জন্য আমরা আটা দিয়ে মুখটা পুরো সিল করে নিচ্ছি। হাঁড়িটাকে ভালো করে সিল করে নেবেন আর কিছুটা আটা রেখে দেবেন, মাখা আটা। যখন এটাকে হাঁড়িটা উনুনের পর দেবেন তার কিছুক্ষণ পরে দেখবেন হাঁড়ির তাতে যদি বাষ্প বেরোয় তা সেই জায়গাটাকে আবার সিল করে দেবেন, তাতে মাংসটা ভালো হবে। আমাদের হাঁড়িটা ভালোভাবে সিল করা হয়ে গেছে। এইবার আমরা মটন হান্ডিটাকে উনুন পাড়ায় নিয়ে যাচ্ছি। আর আমরা কাঠের আঁচে করব যাতে আঁচটা কম হিটে আমাদের মটনটা তৈরি হবে। আমরা হালকা আগুন চলছে কোনো রকম, কিছুক্ষণ পরে সেটাও একটু কমে যাবে। আর এটা মিনিমাম 1 ঘন্টা এই হালকা আছে রেখে দিতে হবে। তারপরে আস্তে করে এটা ঢাকনা খুলে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। এইবার আমরা হাঁড়িটাকে ঝাঁকিয়ে নেব যাতে মাংসটা সব জায়গায় নাড়াচাড়া খায়, এক জায়গায় না লেগে থাকে। 2000 years later. আমাদের প্রায় 50 মিনিট পরে হাঁড়িটাকে আমরা সিল খুলে
দেখে নেব যে মাংসটা গলেছে কিনা। তা আমাদের ঢাকনাটা নামিয়ে নেড়ে দেখি, না মাংসটা মোটামুটি ঠিক হয়েছে আর সুন্দর। আমরা কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয়নি, তাই কাশ্মীরি লঙ্কাটা দিলে একটা সুন্দর হতো। তা আমরা এবার নামিয়ে নেব হাঁড়িটাকে। তা আমরা নামিয়ে নিলাম মটন হান্ডি। তা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালোই হবে। তাই এইবার আমরা খেতে বসে পড়লাম। মাটন কষা হয়েছে, আলু ভোটে। এই মটনটাকে গরম গরম সার্ভ করা হবে, তারপরে তোমাদের খেয়ে দিয়ে বলছি যে মটনটা কত সুন্দর টেস্টি হয়েছে। আলু গেছে হান্ডি বাটার মাটন হান্ডি কি দেবো বুঝতে পারছি না, আন্দাজ করছি। ঠিক আছে, মটনটা সুন্দর গলে গেছে, আর খুব সুন্দর হয়েছে খেতে। তো অবশ্যই তোমার বাড়িতে ট্রাই করবে, আশা করি খেতে খুব সুন্দরই হবে। একটা মাটির ফ্লেভার পাবেন। কি খাচ্ছে বলো তো, কি খাচ্ছে বলো তো?